নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি 36 সাইজ বডির ডবল কাটরি অথবা ব্রা কাট ব্লাউজের কাটিং পদ্ধতি সূত্রের সাহায্যে এই একটা ভিডিওর মাধ্যমেই শেয়ার করব। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আর যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে আমি এখানে দুটো পেজ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা পেপারের ওপরেও কাটিং করতে পারেন। যে কোনো ডবল কাটরি ব্লাউজ কাটিং করার আগে সর্বপ্রথম কিন্তু আমি পেপারের ওপরে কাটিং করে থাকি। যদি আমাদের কাটিংয়ের সময় কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের লাইলিন কাপড় বা মেন কাপড় কোনো রকমভাবে নষ্ট হবে না। প্রথমে আমি এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা মার্জিন রাখছি শুধুমাত্র ফ্রন্ট পার্টের জন্য। কারণ ফ্রন্ট পার্টে হুক পট্টি হবে, হুক পট্টির জন্য আমাদের 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা লাগবে। এরপর আমি ব্লাউজের লম্বার মাপ নিয়ে নিচ্ছি। আমার এখানে ব্লাউজের লম্বা আছে 13.5 ইঞ্চি, তার সঙ্গে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। তো আমি এখানে 14.5 ইঞ্চিতে ব্লাউজের লম্বার জন্য দাগ দিয়েছি। এরপর এখান থেকে 5 ইঞ্চি 2 পয়েন্টে আমি পুটের জন্য দাগ দিয়ে দিচ্ছি। পিঠটা আমি এখানে একটু বেশি ডিপ করব, সেই কারণে পুটের মাপটা আমি এখানে 5 ইঞ্চি 2 পয়েন্ট রেখেছি। এরপর এখান থেকে 5.5 ইঞ্চিতে আর্মহোলের জন্য দাগ দিয়ে দিচ্ছি। ছাতির 4 ভাগ নিয়ে নিচ্ছি। ছাতি আছে এখানে 36 ইঞ্চি, 36কে 4 ভাগ করলে হবে 9। তার সঙ্গে 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা রাখবো। আপনারা যেমন ইচ্ছা নিজেদের মতো মার্জিনটা রাখতে পারেন। এরপর এখান থেকে 1.5 ইঞ্চি ওপরে আর্মহোলের শেপ দিয়ে দেবো এইভাবে। আর আর্মহোলের শেপটা ছাতির কাছে কিছুটা এইভাবে ডাউন করে দেব। এর ফলে কিন্তু ফিটিংসটা আরও বেশি সুন্দর হয়। এরপর ভেতর থেকে আরও একটা আর্মহোলের শেপ দিচ্ছি। বাইরে থেকে যে শেপটা দিয়েছি এটা হচ্ছে ব্যাক পার্টের জন্য, আর ভেতরের দিক থেকে যে আর্মহোলের শেপটা দিয়েছি এটা হচ্ছে ফ্রন্ট পার্টের জন্য। কোমরে 4 ভাগ নিয়ে নিচ্ছি। কোমর আছে 34 ইঞ্চি, 34-এর 4 ভাগ হচ্ছে 8.5। তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা। আর ব্যাক পার্টের জন্য আমি টেকিং দেব, সেই কারণে এখান থেকে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। শুধুমাত্র কোমরের সাইড থেকেই কিন্তু আমি 1 ইঞ্চি ব্যাক পার্টের জন্য এক্সট্রা নিয়েছি। এরপরে 1 ইঞ্চি আর 1.5 ইঞ্চি মার্জিন এখান থেকে আমি আলাদা করে দাগ দিয়ে দিলাম। গলা চওড়ার মাপ এখান থেকে আমি রাখছি 2 ইঞ্চি 2 পয়েন্ট। আপনারা যদি চান এখান থেকে 1/2 ইঞ্চি কম বেশি নিতে পারেন। এরপর কাঁধের কাছে আমি এখানে 1/2 ইঞ্চি ডাউন করে নেব এইভাবে। এরপর আমি ফ্রন্ট পার্টে গলার লম্বার মাপ এখান থেকে নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি। এটাও চাইলে 1/2 ইঞ্চি কম বেশি নিয়ে নিতে পারেন। এখান থেকে চওড়াটা রাখছি 2.5 ইঞ্চি, ওপরে আমি রেখেছিলাম 2 ইঞ্চি 2 পয়েন্ট। এরপর এই দুটো পয়েন্ট এইভাবে মিলিয়ে নেব আর গলার রাউন্ড শেপটা এখান থেকে দিয়ে দেব। এরপর নিতে হবে পয়েন্টের মাপ। তো পয়েন্টের মাপ যা থাকবে তার থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। আমার এখানে পয়েন্ট আছে 9 ইঞ্চি, তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 9.5 ইঞ্চিতে পয়েন্টের জন্য দাগ দিয়েছি। এরপর পয়েন্ট থেকে ঠিক 2 ইঞ্চি নিচে বেল্টের জন্য দাগ দিতে পারেন। তো আমি এখানে বেল্টের জন্য 3 ইঞ্চি রাখছি। নিচের দিক থেকে 3 ইঞ্চি ওপরে দাগ দিয়েছি। এই সাইডেও একই রকমভাবে 3 ইঞ্চি ওপরে দাগ দিয়ে এই দুটো দাগ প্রথমে এইভাবে মিলিয়ে নিয়েছি। হুক পট্টির দিকে বেল্টের মাপটা কিছুটা চওড়া থাকে, আপনারা কম বেশি সকলেই জানেন। তো সেই কারণে এখান থেকে 1/2 ইঞ্চি ওপরে আরও একটা এইভাবে শেপ দিয়ে দিয়েছি। এখান থেকেও হালকা 2 সুত ওপরে এইভাবে শেপটা দিচ্ছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর আমি খাপের মাপ নেব। তো খাপের মাপ নেওয়ার জন্য কি করব, এইখান থেকে এই পর্যন্ত যে মাপটা আছে সেই মাপটা নিয়ে নেব। যতটুকু মাপ আসবে তাকে 3 ভাগ করব, 2 ভাগ নিয়ে নেব খাপের জন্য। তো আমার এখানে মাপ এসেছে 8.5 ইঞ্চি। এই 8.5 ইঞ্চিকে আমি প্রথমে 3 ভাগ করব, তার 1 ভাগ ছেড়ে দেব, 2 ভাগ খাপের জন্য নিয়ে নেব। 1 ভাগ ছেড়ে দিয়ে 2 ভাগ নিলে এখানে মোট মাপ আসছে 6.25 ইঞ্চি। তো আমি সেই মতো বেল্টের ওপর থেকে 6.25 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এরপর যেখানে 9.5 ইঞ্চিতে পয়েন্টে দাগ দিয়েছি এখানেও 6.25 ইঞ্চিতে দাগ দেব। আর্মহোল থেকে এইভাবে 2.5 ইঞ্চিতে দাগ দেব। আর গলার যেখানে শেপ দিয়েছিলাম এখান থেকে 1 ইঞ্চি ওপরে একটা দাগ দেব। এরপর এই যে 4টে পয়েন্ট আছে এইভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে।
এরপর এই খাপটাকে আমি দুটো ভাগ করব। তার জন্য বেল্টের ঠিক এই জায়গা থেকে 3 ইঞ্চি ওপরে একটা দাগ দেব, উল্টো সাইডেও 3 ইঞ্চিতে দাগ দেব, আর 6.25 ইঞ্চির মিডিল থেকে 2.5 ইঞ্চিতে দাগ দেব। দুই সাইডে আমি যা দাগ দেব মিডিল থেকে তার 1/2 ইঞ্চি কম এইভাবে দাগ দিয়ে 3টে শেপ এইভাবে মিলিয়ে নেব। তো কাটুরিটাকে আমি দেখুন এখানে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এরপর দুটো পেপারকে এখান থেকে আমি কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি। ব্যাক পার্টটাকে আমি এখান থেকে প্রথমে আলাদা করে নেব, আর ব্যাক পার্টে যে আমাদের 1/2 ইঞ্চি এখানে এক্সট্রা ছিল সেই 1/2 ইঞ্চিটা এখান থেকে আমি কেটে বাদ দিয়ে দেব। এরপর আমি পিঠের লেন্থটা এখান থেকে কাটিং করে নিচ্ছি। তো পিঠের লম্বার মাপ এখান থেকে আমি রাখছি 10 ইঞ্চি, চওড়ার মাপটা আমি এখান থেকে রাখছি 3 ইঞ্চি। আপনারা চাইলে এটা কম বেশি নিতে পারেন। এরপর ওপরে যে প্রথমে 2 ইঞ্চি 2 পয়েন্টে দাগ দিয়েছিলাম ঠিক সেইখানে এই দাগটা এইভাবে মিলিয়ে নেব, আর পিঠের রাউন্ড শেপটা এইভাবে কাটিং করে নেব। এরপর লাইলিন কাপড় কাটিং করে নেব। তো লাইলিন কাপড়টাকে মিডিল থেকে এইভাবে ভাঁজ করে নিয়েছি, ভাঁজ লাইনটা নিচের দিকে রেখেছি। এরপর ব্যাক পার্টটা এর ওপরে এইভাবে রেখে ব্যাক পার্ট অনুযায়ী লাইলিন পার্ট কাটিং করে নেব। তো ফ্রন্ট পার্টের যে পেপারটা আছে প্রথমে ব্যাক পার্টের জন্য 1 ইঞ্চি বাদ দিচ্ছি, আর আর্মহোলের জন্য 1/2 ইঞ্চি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। এরপর ফ্রন্ট পার্টের যে 4টে পার্ট আছে প্রত্যেকটা পার্ট আমি এইভাবে আলাদা আলাদা করে কাটিং করে নিচ্ছি। আপনারা যদি 36 সাইজ ছাতি ছাড়াও আরও বিভিন্ন ধরনের সাইজের ডবল কাটরি ব্লাউজের কাটিংয়ের ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে গেলেই আপনারা কাটিংয়ের ভিডিওর লিঙ্ক খুব সহজেই পেয়ে যাবেন। লাইলিন কাপড় যখন কাটিং করব বেল্টের পার্টটা কিন্তু দুই সাইড থেকে 1/2 ইঞ্চি করে এক্সট্রা মার্জিন বাড়িয়ে নিয়ে কাটিং করতে হবে। আর 3 নম্বরে যে পার্টটা আছে এই পার্টটা এই সাইড থেকে 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে, কারণ 1 নম্বর আর 2 নম্বর পার্টটা আমি এর সঙ্গে জয়েন্ট করব। এরপর প্রথমে আমি 1 নম্বর পার্টটাকে বাড়িয়ে নিচ্ছি। তো আরও একটা পেপারের ওপরে এইভাবে 1 নম্বর পার্টের যে মাপ আছে সেই মাপ বরাবর দাগ দিয়ে দিয়েছি। এরপর দুই সাইড থেকে প্রথমে 1 ইঞ্চি করে এইভাবে বাড়িয়ে নেব। নিচের সাইড থেকে 1 ইঞ্চি বাড়িয়ে নেব। এরপর এই যে 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি এইভাবে রাউন্ড শেপ দিয়ে পুরোটা 1 ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে। তো নিচের সাইডে আমি বাড়িয়ে নিয়েছি। এরপর ওপরের দিকে এখানে 2 সুত করে বাড়িয়ে নেব, আর এই সাইডে 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব এইভাবে। এরপর এই 2 সুতটা এইভাবে 1 ইঞ্চিতে মেলাবো, আর 1/2 ইঞ্চিটা রাউন্ড শেপ দিয়ে 1 ইঞ্চিতে মেলাবো। 1 নম্বর পার্টটাকে যেমনভাবে বাড়িয়ে নিয়েছি 2 নম্বর পার্টটাকেও কিন্তু একই রকমভাবে বাড়িয়ে নিতে হবে, কারণ 1 নম্বর পার্টের সঙ্গে 2 নম্বর পার্ট জয়েন্ট করতে হবে। তো তার জন্য কি করতে হবে, 1 নম্বর পার্টের যে রাউন্ডের শেপটা আছে এইভাবে টেপটাকে ঘুরিয়ে নিয়ে রাউন্ডের শেপটা নিয়ে নিতে হবে। তো এখানে আমার পুরো রাউন্ডের মাপটা এসেছে 9 ইঞ্চি। আরও একটা পেপারে 9 ইঞ্চি লম্বা এইভাবে দাগ দেবো। চওড়ার মাপটা আমি এখান থেকে নেব 4 ইঞ্চি, কারণ 2 নম্বর পার্ট কাটিং করার সময় দুই সাইডে আমি 3 ইঞ্চি চওড়া দাগ দিয়েছিলাম। তো এখানে তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে 4 ইঞ্চিতে দুই সাইডে দাগ দেব। এরপর এটাকে একটা বক্স বানিয়ে নেব এইভাবে। এরপরে 9 ইঞ্চি লম্বা যে দাগ দিয়েছিলাম তার ঠিক মিডিলে একটা দাগ দিতে হবে। তো টেপটাকে এইভাবে হাফ করে নিয়ে মিডিলে দাগ দিয়েছি। এরপর 3 সাইডে 1/2 ইঞ্চি করে এইভাবে আমি ভেতরের দিকে ডাউন করে নিচ্ছি। এখানে আমি 3 সাইড থেকে ডাউন করেছি, এক সাইডে কিন্তু কোনো রকমভাবে কাটিং করিনি। সেলাইয়ের সময় যখন আমরা এই দুটো পার্ট এইভাবে জয়েন্ট করব তখন কিন্তু আমাদের খাপটা আরও সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আমি এখান থেকে পিন করে দেখিয়ে দিচ্ছি যে খাপটা যখন আমরা রেডি করব তখন আমাদের খাপটা কতটা সুন্দরভাবে রেডি হবে। 2 নম্বর পার্টে কোমরের সাইড থেকে 1 ইঞ্চি টেকিং দিয়ে দিতে হবে। তো এইভাবে আমি প্রত্যেকটা পার্ট লাইনিং কাপড়ের ওপরে রেখে কাটিং করে নেব।